আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, চ্যানেল ইউকেএলসি এর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমাদের কোরিয়ান ভাষার ইপিএস টপিক বইয়ের 14তম অধ্যায়ের তৃতীয় ক্লাস। এই ক্লাসে আমরা শিখব দুটি ডায়লগ। এখানে কথোপকথন অথবা ডায়লগ, এই অধ্যায়ে দুটি ডায়লগ আছে। আমরা এই দুটি ডায়লগ সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। তবে ভিউয়ার্স, ক্লাস শুরু করার আগে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আবার দেখতে পারেন এবং ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখবেন, তাহলে আপনি ক্লাস সম্পর্কে ভালো ধারণা পাবেন। দেখুন, এখানে দুইজন ব্যক্তি আছে, জং অফ ওয়ান আর থুয়ান। এই থুয়ান হচ্ছে কাস্টমার, জং অফ ওয়ান হচ্ছে একজন হোটেলের কর্মচারী বা বয় যেটাই বলেন। এই দুইজনের ভিতরে কথাবার্তা বা হোটেল মালিক যেটাই বলেন। এখন হোটেল জং অফ ওয়ান বলতেছে অসিও আসুন, অসিও আসুন, মিয়ত বুনি সেও আপনারা কতজন, মিয়ত বুনি সেও কতজন, অর্থাৎ আপনারা কতজন। আমরা যদি কোনো হোটেল বা দোকানের কাজ দিয়ে যেতে নেই, তখন দোকানদার এইভাবে আমাদের ডাকে অসিও মিয়ত বুনিসে। এখানে হোটেলের মালিক বা এবং কাস্টমারের ভিতরে কথাবার্তা। এখানে মিয়ত বুনিয়েও, বুনি সেইও, এই বুন হচ্ছে জোন। সম্মানিত লোকের ক্ষেত্রে বুন বসে এবং সাধারণ লোকের ক্ষেত্রে মিয়ং বসে। আমরা যদি একক ক্লাস করে থাকি তাহলে এগুলো বুঝবো। আপনারা অবশ্যই যারা একক ক্লাস করেন না, একক ক্লাস করবেন, তাহলে এগুলো বুঝবেন। বুন এবং মিয়ং এটা দুটাই জোন মানুষের ক্ষেত্রে বসে। যেহেতু হোটেলের কাছে থোয়ান হলো কাস্টমার, একজন সম্মানিত লোক, সেই জন্য এখানে বুন হিসাবে বলা হয়েছে। তাহলে হোটেলওয়ালা কি বলছে? অসে আসুন, মিয়ত বুনি সেও আপনারা কতজন। থোয়ান বলতেছে দু মিয়ং এইও, বলছে আমরা দুইজন। এখন থোয়ান এখানে মিয়ং বলছে, এই জন্যে থোয়ান হলো কাস্টমার আর হলো, সেই জন্য হোটেলওয়ালাকে সে সম্মান করবে না। থোয়ানের কাছে হোটেলওয়ালা সম্মানই না, হোটেলওয়ালার কাছে থোয়ান সম্মানই। এই জন্য থোয়ান মিয়ং বলছে দু মিয়ং ইও, বলছে দু মিয়ং ইও, বলছে আমরা দুইজন। জারি ইচ্ছয়, জারি মানে কি সিট আছে। থোয়ান বলতেছে আমরা দুইজন, আপনার সিট আছে। যৌগন বলছে নে ইচ্ছয়, হ্যাঁ আছে। ইচুক উড়ো মানে এই দিকে, ইচুক মানে এই দিক, উড়ো মানে দিকে, এই দিকে। আনজুসিও বসুন, আন্দা মানে বসা, উসেও হচ্ছে গ্রামার। আনজুসিও এই দিকে বসুন। তারপরে হোটেলাল বলছে মো থুরিল কাইও, কি দিব, আপনাদেরকে কি দিব বা কি দিয়ে সহযোগিতা করতে পারি। থুরিদা মানে দেওয়া, থুরিল কাইও মানে কি দিব, এটা হচ্ছে গ্রামার। এখন রিহান বলতেছে জনন ফিবিম্বাবুল মগল রে, আমি বিবিম্বাপ খাবো। রিহান বলতেছে জনন ফিবিম্বাবুল মগল রে। এখানে রিহান এবং থুয়ান দুইজন কাস্টমার, দুইজন বন্ধু এই হোটেলে গেছে, সেই জন্য রিহান বলতেছে জনন ফিবিম্বাবুল মগল রেও, আমি বিবিম্বাপ খাবো। তারপর রিহান বলতেছে থুয়ান সিনুন, থুয়ান সাহেব মো মোগল রেও, আপনি কি খাবেন। থোয়ান বলতেছে জনন খিমচি চিগে মোগল রেও, আমি খিমচি চিগে খাবো। তাহলে রিহান খাবে বিবিম্বাপ এবং থোয়ান খাবে খিমচি চিগে। এখন রিহান বলতেছে খোরম মানে তাহলে, ইয়োগি এখানে বিবিম্বাপ হাগো মানে এবং খিমচি চিগে জুসিও দিন। তাহলে অর্ডার করলো তারা কি? বিবিম্বাপ এবং খিমচি চিগে। এই হলো আমাদের প্রথম ডায়লগ। এরপর আমরা শিখব দ্বিতীয় ডায়লগ। দেখুন, কথোপকথন 2, রিহান এবং থুয়ান। রিহান থোয়ান সিনুন খিমচি চিগে রুল জোয়া হেয়, বলছে যে থোয়ান সাহেব খিমচি চিগে পছন্দ করেন। জোয়া হাদা হচ্ছে মূল ভাব, জোয়া হাদা মানে পছন্দ করা। হচ্ছে থোয়ান সিনুন খিমচি চিগে রুল জোয়া হেয়, আপনি কি খিমচি চিগে পছন্দ করেন। থোয়ান বলতেছে নে মানে হা,
জংমাল মানে সত্যি, জোয়া হ্যাঁ বলছে হ্যাঁ আমি সত্যি খিমচিচিকে পছন্দ করি। রিহান বলতেছে খিমচিচিকে গা আন মেওয়ায়ও, বলতেছে খিমচিচিকে কি জাল না, আন মানে কি না, মেয়াও ম্যাবদা মানে জাল, ম্যাবদা থেকে মেওয়ায়ও, যে খিমচিচিকে গা আন মেওয়ায়ও, বলছে খিমচিচিকে কি জাল না। থোয়ান বলতেছে চোম চোম চগুম, চগুম মানে একটু, মেওয়ায় বলছে একটু জাল, সামান্য জাল। হাজিমান কিন্তু, হাজিমান হাজিমান কিন্তু মাসির স্বাদ আছে, বলতেছে একটু জাল কিন্তু স্বাদ আছে। এরপর থোয়ান আবার বলছে রিহানশি নুন খিমচিচিকে জোয়াহায়ও, বলতেছে রিহান সাহেব আপনি খিমচিচিকে পছন্দ করেন। রিহান বলতেছে আনিও না, আনিও না, জন জনন থেকে জন আনজয়, বলছে আমি পছন্দ করি না, আমি খিমচিচিকে পছন্দ করি না। এই হলো আমাদের দুটি ডায়লগ। এই দুটি ডায়লগ আপনারা ভালোভাবে পড়বেন। আপনারা যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চান তাহলে শব্দ অর্থ এবং গ্রামার পড়ে তার পাশে ডায়লগ বুঝতে হবে। এই ডায়লগ না বুঝতে পারলে আপনি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন না। ডায়লগ বুঝতে হলে আপনাকে অনেক কিছু শিখতে হবে, যেমন টেন্স শিখতে হবে, এখানে টেন্সের ব্যবহার আছে, শব্দ অর্থের ব্যবহার আছে, তারপরে গ্রামারের ব্যবহার আছে, অ্যাডজেক্টিভের ব্যবহার আছে, সব কিছু এই ডায়লগের ভিতরে। সুতরাং আপনার ফাইনাল পড়া হচ্ছে ডায়লগ। ডায়লগ ভালোভাবে বুঝলে এরপর আপনি অনুশীলনী প্রশ্নের সমাধান করতে পারবেন এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, আজকের মতো এখানেই শেষ। এরপর আমরা শিখব অনুশীলনী প্রশ্নের সমাধান। আমাদের 4 নাম্বার ক্লাস হবে অনুশীলনী প্রশ্নের সমাধান। তো আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।